নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দুর্গাপুজো স্পেশাল সিরিজের দ্বাদশ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো নিরামিষ পনির বাটার মশালা। রেস্টুরেন্টের মতো পনির বাটার মশালা খেতে ইচ্ছা করছে, কিন্তু নিরামিষ করতে হবে। সেটা কিভাবে করবেন সেটাই চলুন এই রেসিপিতে দেখে নেওয়া যাক। সম্পূর্ণ নিরামিষ পনির বাটার মশালা বানানোর জন্য পনির বাটার মশালার যে মেইন মশলাটা সেটা প্রথমে রেডি করে নেব। যার জন্য একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রিফাইন তেল। রান্নাটা অবশ্যই রিফাইন তেল কিংবা বাটারে করবেন, একদম কিন্তু সর্ষের তেলে করবেন না। তারপর দেখুন ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা প্রথমে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর একে একে সব জিনিসগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম কাজু, তারপর দুটো কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ মতো আদার পেস্ট আর সাথে দুটো মাঝারি সাইজের টমেটো। সবকিছু প্রথমে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, যাতে টমেটোর সাথে সাথে বাকি সবকিছু একটুখানি নরম হয়ে আসে আর যেটা ব্লেন্ড করতে সুবিধা হয়। এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব মোটামুটি 10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে, যাতে সবকিছু ভালো মতো নরম হয়ে যায়। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ভালো মতো ঠান্ডা করে তবে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এবার আমি পনিরটা ভেজে নেব, যার জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ মতো রিফাইন তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। তারপর দেখুন আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে এরকমভাবে চৌকো শেপ করে কেটে নিয়েছি। এখন পনিরটা হালকা একটু লালচে করে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে, এখন অন্য একটা পাত্রে তুলে রাখছি। এবারে গ্রেভিটা বানিয়ে নেবো, যার জন্য ওই কড়াইতে দিয়ে দিয়েছি আরও 1 চামচ মতো বাটার। বাটার ভালো মতো গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম একদম সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। গরম তেল কিংবা বাটারের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। তবে এই সময় যদি মনে হয় যে পুড়ে যাচ্ছে, তাহলে সামান্য একটু জল দিয়ে দিলে সেটা আর পুড়বে না। তারপর দেখুন সমস্ত মশলা ভালো মতো মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো মতো মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, যাতে কোনো রকম কোনো দানা না থাকে, একদম যাতে স্মুথ হয় পেস্টটা, তার জন্য। তারপর এখন নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো সামান্য একটু লবণ। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া একটু জল। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নেব মোটামুটি 10 মিনিটের জন্য লো ফ্লেম। দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পনিরগুলো। এখন পনিরগুলো গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর কিন্তু আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব মোটামুটি 10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে, যাতে পনিরের মধ্যে গ্রেভির সমস্ত ফ্লেভার ভালো মতো ঢুকে যায় আর গ্রেভিটা আরও ভালো মতো কষানো হয়ে যায়, তার জন্য। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গুড়ের পাউডার। বাটার মশলা কিন্তু একটুখানি মিষ্টি হলে বেশ ভালোই লাগে খেতে, বাট এটা সেরকম একটু হবে না, জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য দিলাম। আর তারপর দিয়ে দেবো সামান্য একটু ফ্রেশ ক্রিম, তাহলেই কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ পনির বাটার মশলা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আর এটা যে কোনো রকম নান, ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সাথে বেশ ভালো লাগে খেতে। আপনারাও কিন্তু একবার এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে চলুন আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।